গেলাম, তোমাদের আসল যেটা আমাদের প্রয়োজন সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে তোমাদের জিএনএম হচ্ছে পাসড আউট হতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলে রাখি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা নতুন মানে আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছো আজকে, তো তাদেরকে বলে রাখি যে তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে ইন্টারভিউ রিলেটেড যাবতীয় কোয়েশ্চেন আনসার কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা ভিডিও সেকশনে গেলেই সেখানে দেখতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। আর তোমরা যদি জিএনএম বা পিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সবে পাস আউট ক্যান্ডিডেট, এখনও পর্যন্ত কোনো নার্সিংহোম বা কোনো প্রাইভেট হসপিটালে জয়েন করোনি, তো সেই মানে কোথায় তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেই রিলেটেড আপডেট ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বের হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু যাবতীয় ইনফরমেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে। এবং তোমরা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, পোস্ট বেসিক বিএসসির প্রিভিয়াস ইয়ারের যে ওল্ড কোয়েশ্চেন পেপার রয়েছে সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি ডিসকাস করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, তো সেটাতে একটা পিডিএফ নিয়ে চলে এসেছি। তোমাদের একটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হতে চলেছে, ঠিক আছে? তো সেটা নিয়েই ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে WBSEDCL, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমরা স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই পিডিএফটার ডিটেইলে তোমাদের সাথে ডিসকাস করব, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, লাস্ট ডেট কবে রয়েছে, ঠিক আছে, এবং কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, যারা উইদাউট এক্সপিরিয়েন্স রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এবং বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করব। দেখো পিডিএফটা আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। তো তোমাদের যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, এটা ফেব্রুয়ারির 7 তারিখে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। দেখো বাঁদিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। আর তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে 9 তারিখ থেকে, এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের 22 তারিখ পর্যন্ত রয়েছে। তো তোমাদের আমি বললাম যে WBSEDCL এর তরফ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়েছে, ঠিক আছে? এখানে তোমাদের দেখো WBSEDCL এর সম্পর্কে তোমরা যদি কিছু জানতে চাও তাহলে এখানে কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। এই ছকটাতে অ্যাওয়ার্ডস 2011 থেকে যে অ্যাওয়ার্ডস পাওয়া গেছে সেইগুলো নিয়ে কিন্তু এখানে লেখা রয়েছে। এবং তোমরা আরও ইনফরমেশন যদি পেতে চাও তাহলে www.wbsedcl.in এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো আমাদের যেটা দরকার স্টাফ নার্সের, যেহেতু আমরা স্টাফ নার্সের রিক্রুটমেন্টের কথা নিয়ে বলেছি এবং এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, এই সমস্ত কিছু জানার জন্য তোমাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বাকি আদার্স ইনফরমেশনগুলো আছে উপরে, সেগুলো আমি স্কিপ করে গেলাম। তোমাদের আসল যেটা আমাদের প্রয়োজন সেটা তোমাদের দেখিয়ে দিই।
দেখো এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে তোমাদের জিএনএম হচ্ছে পাসড আউট হতে হবে কোনো আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। আর তোমাদের এক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তাকে আগে প্রেফার করা হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তোমাদের ওয়েস্ট বেঙ্গল আন্ডারে হচ্ছে রেজিস্ট্রেশন মাস্ট এখানে লাগবেই। তো এক্ষেত্রে তোমরা যারা সবে জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কেননা এক্ষেত্রে তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই চাই। এক্ষেত্রে তোমরা যারা আদার স্টেট থেকে মানে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের বেঙ্গলি জানতে হবে আর নেপালি কিন্তু জানতে হবে। কম্পেনসেশন দেখো, মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন হচ্ছে 25,000 পার মান্থ। এজ দেওয়া রয়েছে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট হচ্ছে 1 ইয়ারের। এটা কিন্তু আগেই তোমাদের আমি বলেছি যে কন্ট্রাকচুয়াল একটা ফর্ম, এখানে হচ্ছে 2 বছরের একটা 1 বছরের কন্ট্রাক্টে তোমাদের কিন্তু নেওয়া হবে। আর টেন্টেটিভ প্লেস অফ ডিপ্লয়মেন্ট এখানে দেখো, কর্পোরেট মেডিকেল সেল বিদ্যুৎ ভবন, জলঢাকা হাইডেল প্রজেক্ট জলঢাকা আন্ডার দার্জিলিং ডিস্ট্রিক্ট। মোড অফ সিলেকশন পার্সোনাল ইন্টারভিউ, তোমাদের এক্ষেত্রে মোড অফ সিলেকশন হবে ইন্টারভিউর মাধ্যমে। তার আগে মানে ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের একটা মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো তোমাদের ডকুমেন্টস কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো এখানে জব রেসপন্সিবিলিটির মধ্যে কিছু পয়েন্টস রয়েছে যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো তোমাদেরকে করতে হবে। দেখো 1 নম্বরে রয়েছে টু অ্যাটেন্ড অল পেশেন্ট উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য ইউনিটস হোয়ার দে আর প্লেসড। 2 নাম্বার হচ্ছে ড্রেসিং, পুশিং ইনজেকশন, সেটিং আইভি চ্যানেল এটসেট্রা টু দ্য পেশেন্ট। অর্থাৎ আমরা মানে অ্যাজ এ স্টাফ নার্স হিসাবে যে কাজগুলো করি সেটাই অবশ্যই সেটা হওয়া উচিত, কেননা এটা স্টাফ নার্সের, তোমাদের যেহেতু রিক্রুটমেন্ট স্টাফ নার্স নেওয়া হবে। তো এই পয়েন্টসগুলো তোমাদের জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে, সেটাই এখানে আরও তুলে ধরা হয়েছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড বি conversant about her job including ECG tracing and other technical works. 4 নম্বরে রয়েছে the selected candidates will be needed to work in the working hours that is 10 AM to 6 PM, অর্থাৎ তোমাদের 8 আওয়ার্সের ডিউটি কিন্তু করতে হবে on all working days for both the place and any emergency situation beyond working hours as per requirement. 5 নম্বরে রয়েছে টু অ্যাটেন্ড মেডিকেল ক্যাম্প অর ব্লাড ডোনেশন ক্যাম্প ফর ফুলফিলমেন্ট অফ CSR। 6 নম্বরে রয়েছে এনি আদার ওয়ার্ক অ্যাজ অ্যাসাইন্ড বাই দ্য হায়ার অথরিটি ফ্রম টাইম টু টাইম। এই জব রেসপন্সিবিলিটিগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এছাড়া এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা কিন্তু তোমরা দেখে নেবে। এখানে ওই সমস্তই বলা রয়েছে যে এখানে তোমাদের 1 ইয়ারের একটা নোটিশ, মানে 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল একটা পোস্ট, তোমাদের হচ্ছে 6 মান্থস ডিউরেশন, এভরি 6 মান্থস ডিউরেশনে তোমরা 7টা করে ক্যাজুয়াল লিভ পাবে। ঠিক আছে, এই সমস্ত কিছু এখানে বলা রয়েছে। তোমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। আমি আর মানে এগুলো আর বলছি না এক এক করে, কেননা তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। যেগুলো আমাদের ইম্পর্টেন্স পয়েন্টস রয়েছে আমি সেগুলোই শুধু তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো মোড অফ সিলেকশন তোমাদের আমি বললাম যে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর দিনই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। তোমরা সকলেই জানো এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, অল ইয়ার মার্কশিট নিয়ে যাবে, অর্থাৎ এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট এবং জিএনএম এর 4th ইয়ারের মার্কশিট নিয়ে যাবে, জিএনএম পাস সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়া হচ্ছে তোমাদের ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবে। আর হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। আর আইডি প্রুফ হিসাবে নিজের আধার কার্ড নিয়ে যাবে। আর হচ্ছে তোমাদের একটা পাসপোর্ট সাইজের 2 কপি ফটো নিয়ে যাবে। এছাড়া এইগুলো সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। এর সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবে, সেটা এখানে বলা রয়েছে। সেগুলো কিন্তু তোমাদের
2 সেট করে হচ্ছে তোমাদের সেখানে সাবমিট করতে হবে। তো তোমরা টোটাল কিন্তু 2 সেট নিয়ে যাবে আর তার সাথে অরিজিনাল এগুলো নিয়ে যাবে। তো এরপর তোমাদের কোয়েশ্চেন যে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। দেখো এখানে ফর্ম ফিল আপ বলতে তোমাদের কিন্তু ইমেলে করে তোমাদের এই যত ডকুমেন্টস রয়েছে যেগুলো আমি বললাম সেগুলো হচ্ছে পিডিএফ করে এই ইমেল আইডিতে কিন্তু তোমাদের পাঠাতে হবে। ইমেল আইডিটা তোমরা নোট করে নাও বা এখান থেকে দেখে নাও, rectt@wbacdcl.in। এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করতে হবে উইথ পিডিএফ, মানে পিডিএফ করে তোমরা কিন্তু এটা হচ্ছে তোমরা ইমেল করবে, যেটা লাস্ট ডেট রয়েছে 22 তারিখ, ঠিক আছে, 5 PM। 22 তারিখ 5টা পর্যন্ত তোমরা কিন্তু মেল করতে পারবে, এবং তারপর যদি কেউ মেল করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। এরপর তোমাদের যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে তোমরা আমার চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবে এটা সম্পর্কে। যখনই যা নোটিশ বের হবে তোমাদের আপডেট দিয়ে দেব। তো আজকে তোমাদেরকে বলে রাখি যে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে রাখো। তবে এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2টো ভ্যাকেন্সি, এবং এক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না। দেখো নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে 2টো। তোমাদের স্যালারি বললাম 25,000 পার মান্থ। কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও বললাম। আর অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে 9 তারিখ থেকে, এবং মানে লাস্ট ডেট রয়েছে 22 তারিখ 5টা পর্যন্ত, ঠিক আছে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।